মারিয়া আক্তার, বয়স মাত্র 11, আর তারই আপন ছোট বোন লামিয়া, বয়স মাত্র 9। দুজনেই ছিলেন পরিবারের প্রাণ, বাবা মায়ের চোখের মণি। তাদের ঘিরেই ছিল সমস্ত স্বপ্ন, সমস্ত আশা। দুই বোন যেন একে অপরের ছায়া, একজন ছাড়া আরেকজন চলতই না। একসাথে খেলতো, ঘুরতো, গল্প করত, হাসতো। দুটি ফুল এক ডালে ফুটে থাকা, বিধাতার কি নির্মম পরিহাস। এক মুহূর্ত আলাদা না হওয়ার দুই বোন আজ চিরদিনের জন্য একসাথে হারিয়ে গেল এই পৃথিবী থেকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে 30 মে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের একটি খালে। শুক্রবার বিকেলে সোনালী আলো তখনও ঠিকমতো পড়েনি মাটিতে। মারিয়া ও লামিয়া গরু আনতে খাল পার হচ্ছিল। তিতাস নদীর সংযোগস্থলে সেখানে খালের স্রোত ছিল প্রবল। সাঁতার না জানা দুই শিশু বোন সাহস করে পানি পার হতে যায়। এক পর্যায়ে হঠাৎ স্রোতের ধাক্কায় পা পিছলে পড়ে যায় মারিয়া। বোনকে লামিয়াও ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নিজে হারিয়ে যায় স্রোতের ভেতর। চারপাশে তখনও তল্লাশি, কান্না, চিৎকার এলাকাবাসী। ফায়ার সার্ভিস, পুলিশ চেষ্টা করে রাতভর, কিন্তু দুই বোনের কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে 31 মে সকাল 7টা থেকে 9টার মধ্যে খালের পানিতে ভেসে ওঠে দুই বোনের দেহ, দুটি ছোট্ট প্রাণ, যারা হাসতো, দৌড়াতো, গল্পে ভরিয়ে রাখত চারিদিক। আজ তারা চুপ, নিস্তব্ধ, যেন কোনো শব্দ নেই তাদের নিঃশ্বাসে, নেই কোনো চাহনি। চোখটা বন্ধ করে তারা শুয়ে আছে, যেন কেউ ঘুম পাড়িয়ে দিয়েছে তাদের। কিন্তু এই ঘুম ভাঙার নয়, এই ঘুম চিরকালীন, শান্ত, নীরব, বিষণ্ণ। দুটি সন্তানের নিথর দেহের সামনে মায়ের আর্তনাদ যেন থামছে না। তারা কাঁপা কাঁপা কণ্ঠ আর চিৎকারে ভরে উঠেছে আকাশ বাতাস। মায়ের কান্নায় পুরো গ্রাম শোকে স্তব্ধ। মা বারবার আহাজারি করে বলছেন, তোরা যে বললি তাড়াতাড়ি ফিরবি, মা কই গেলি আমার লামিয়া, কই রইলি আমার মারিয়া? আমি তোদের জন্য নতুন জামা এনেছি, কে পরবে এখন জামাটা? কে রাখবে মাথায় হাত? আল্লাহ, আমার খালি করে দিলে দুইটা পাখি একসাথে নিয়ে গেল কেন? নাসিরনগর থানার কর্মকর্তা খায়রুল আলম বলেন, নিহত দুই শিশু সম্পর্কে আপন দুই বোন। তারা কেউ সাঁতার জানত না। খালের প্রবল স্রোতে তারা ভেসে যায়। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে, কিন্তু সকালে দেহ ভেসে ওঠে খালের পানিতে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দেহ হস্তান্তর করা হয়েছে। এই দুই শিশুর মৃত্যু আমাদের চোখে জল আনে, কিন্তু এর মাঝে একটা শিক্ষা আছে, একটা সতর্ক বার্তা আছে। বর্ষাকাল এসেছে, খাল নদীর স্রোত এখন ভয়াবহ। সাঁতার না জানা শিশুদের একা কোনোভাবেই পানির ধারে যেতে দেওয়া যাবে না। পরিবারের সামান্য অবহেলা আমাদের ছিঁড়ে নিতে পারে চিরদিনের কান্না। শিশুদের নিরাপত্তা আমাদের প্রথম দায়িত্ব। আমরা যদি আজই সচেতন না হই, তাহলে কাল আরও মারিয়া এবং লামিয়া হয়তো হারিয়ে যাবে। একটা পরিবার হারিয়েছে দুটি প্রাণ, কিন্তু সমাজকে কিছু শিখবে এই মৃত্যু থেকে, নাকি কেবল চোখ মুছে আবার ভুলে যাবে সবাই। মারিয়া ও লামিয়া আর ফিরে আসবে না, কিন্তু তাদের গল্প যেন আমাদের জাগিয়ে তোলে, যেন আর কোনো শিশু এমনভাবে প্রাণ না হারায়। আরেকটি বার ভাবুন, আমরা কি আমাদের সন্তানদের জন্য যথেষ্ট সতর্ক?